সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আর দিলে দিলে কল্পনা করতে থাকি আমার আলা রব, আমার আলা রব, বলেন আমার আলা রব, আমার আলা রব, আমার আজিম রব। আমার আজিম রবের সামনে আমি ঝুঁকে আছি, আমার আলা রবের সামনে আমি উপর হয়ে পড়ে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি এভাবে আজিম আর আলা বলতে থাকি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, আমার রব যেন সঙ্গে সঙ্গে বলবে ফেরেশতা দেখতো ওর কি কি লাগে, ও কেন এতটা বিনয়ের সাথে আমাকে আজিম বলছে, এতটা বিনয়ের সাথে আমাকে আলা বলছে, এতটা বিনয়ের সাথে বলে আমি নাকি তার রব্বে আজিম, আমি নাকি তার রব্বে আলা। ফেরেশতা দেখতো তার কি কি লাগবে, কি ভাই দেখতো তার কি কি লাগবে। প্রধানমন্ত্রীর দফতরে কোনো একজন মন্ত্রী গিয়ে বিনয়ের সাথে দাঁড়িয়ে আছে আর বারবার বলে জি ম্যাডাম, জি মহাত্তম, জি মহোদয়, জি আপনি না এত বড়। তো প্রধানমন্ত্রী কি বলবে? এবার সচিবকে বলবে দেখেন তো তার কি কি লাগে। আরে সুবহানাল্লাহ বলে না, বলবে কিনা বলেন? একদিন দাঁড়িয়ে আছে, দুদিন দাঁড়িয়ে আছে, তিন দিনের দিন প্রধানমন্ত্রী কি বলবে? দেখেন তো তার কি কি লাগে। হ্যাঁ, তো তিনি বলেন আমার গ্রামে একটা রাস্তা বড় দরকার, যাও দিয়ে দাও। আমার গ্রামে কোনো স্কুল নাই, যাও দিয়ে দাও। আমার নির্বাচনী একটা মেডিকেল কলেজ বড় দরকার, যাও দিয়ে দাও। আমার রব যেন বলে ফেরেশতা দেখ তোর কি কি লাগে। আমি বলি রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা রাস্তা দেখিয়ে দেন, যে রাস্তা শুরু হবে এখান থেকে, এই মসজিদের মেহরাব থেকে শুরু, এই মসজিদের এখান থেকে শুরু, আর এটা শেষ হবে গিয়ে জান্নাতে। এমন রাস্তা দেখিয়ে দেন। রব বলেন যাও, ওয়ালি আবদি মা সাল, ওয়ালি আবদি মা সাল, যা চেয়েছো দিয়ে দিলাম। আমি বললাম রব্বুল আলামিন আমি তো এভাবে নামাজ পড়ছি, রব যেন বলেন জিবরিল দেখতো তার কি কি লাগে। এবার ফেরেশতা এসে জিগায় কি কি লাগে। আমি বলি রব্বুল আলামিন জান্নাত লাগবে, যাও দিয়ে দিলাম। এবার আরো অ্যাডভান্স কি লাগবে তোমার? এবার বান্দা তো এমন উন্নীত হয়েছে, রাক্ষীর রাজ এমন উন্নীত হয়েছে, এবার সে বলে না না জান্নাত নিবেন, না না ফেরদৌস নিবেন, না না কি লাগবে বলো, আমার তো শুধুই তাকে লাগবে। রব্বুল আলামিন আপনার জন্যই আমি, রব্বুল আলামিন আপনার জন্যই আমি, আমার জীবনটাও আপনার জন্য, আমার যদি ওফাতও হয়ে যায় সেটাও হবে আপনার জন্য, আমার দিন আপনার জন্য, আমার রাত আপনার জন্য, আমার সকালবেলা আপনাকে ঘিরে, আমার দুপুর বেলাও আপনার জন্য, আমার বিকেল বেলাও আপনার জন্য, আমার রাত্রি বেলাও আপনার জন্য, আমি ঘরে ফিরি তো আপনার জন্য, আমি সফরে বের হই তো আপনার জন্য, আমি কথা বলি তো আপনার জন্য, আমি চুপ থাকি তো আপনার জন্য, আমি ভালোবাসি তো আপনার জন্যই, কাউকে ঘৃণা করি তো আপনার জন্যই, আমি কাউকে কিছু দেই সেটাও শুধুই আপনাকে ঘিরে, আর কাউকে দেই না তো সেটাও আপনার জন্য, বিয়ে করি তো সেটাও আপনার জন্য, বাচ্চা যদি জন্মাই সেটাও আপনার জন্য, আবার বাচ্চার মুখে লোকমা তুলে দেই সেটাও আপনাকে ঘিরেই। সুবহানাল্লাহ, আমার সব শুধুই আপনার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আমার সবটা শুধুই আপনার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জবানে যা সেগুলো আপনার জন্য, আমার শরীরে যা সেগুলো আপনার জন্য, আমার মালে যা সেগুলো আপনার জন্য, আমি জবান দিয়ে যত ইবাদত করি সেগুলো আপনার জন্যই, আমার শরীর দিয়ে যত ইবাদত করি সবগুলো আপনার জন্য, এবং আমার মাল দিয়ে যত ইবাদত করি সেগুলো আপনার জন্য, আমি আপনার জন্য। সুবহানাল্লাহ, আমি কার জন্য? আমি আপনার জন্য। আমার রব যেন বলেন তুমি যদি এভাবে তোমার বলার চলা এক হয়, মুশতাকুন নবী এখন তো ফুলের বক্তৃতার ফুল ঝুড়ি দিচ্ছ, তুমি আমার জন্য, এই কথার বাস্তবতা যদি মিলে যায়
কথা দিলাম তাহলে তুমি আমাকে পাবে তোমার সাথী, তুমি আমাকে পাবে তোমার খবরে, তুমি আমাকে পাবে তোমার হাসরে, তুমি আমাকে পাবে তোমার মিজানে, তুমি আমাকে পাবে তোমার ফুলসিরাতে, এবার তুমি আমাকে পাবে তোমার জান্নাতে। এবার জান্নাতে সকাল বেলাও দেখবা আমি, দুপুর বেলাও দেখবা আমি, বিকেল বেলাও দেখবা আমি, আর সেখানে কোনো বেলা নাই। প্রথম রাউন্ডে দেখবা 70,000 বছর। এজন্য শুকরের সবচেয়ে দামি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কোন হীরকখণ্ডের সন্ধান আমরা পেয়েছিলাম, কোন হীরার সন্ধান আমরা পেয়েছিলাম, হীরার খনির সন্ধানও আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন বলেন বলেন, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন, আমরা নিতে চাচ্ছি না। রব আমাকে দিতে চাচ্ছেন, আমি নিতে চাচ্ছি না। রব আমাকে হীরার পাহাড় দিতে চাচ্ছেন, না না, হীরার পাহাড় নয়, জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দিবেন। না না, জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দিবেন। শুধু এক জমিন থেকে আসমান নয়, 10টা জমিন থেকে আসমান। আবার প্রথম জমিন আর প্রথম আসমান নয়, সপ্তম জমিন আর সপ্তম আসমান। সবটা ভরে দিতে চান রব আমাকে, লেকিন আমি নিতে চাই না। আমি কি করতে চাই না? আমি নিতে চাই না। আমি আমার অলস সময়, জীবনের অলস সময়, যদি শুধু অলস সময়গুলোতেও কালেমায়ে তয়্যিবা পড়তেন, ফেলনা সময়গুলোতেও কালেমায়ে তয়্যিবা পড়তেন। রিকশায় বসে আছেন, অফিসে যাচ্ছেন ঘর থেকে, এই সময়টা ফেলনা সময়। রিকশাওয়ালা কাজ করে, আপনার তো কোনো কাজ নাই। ড্রাইভিং ঢাকা যাচ্ছেন, ড্রাইভার কাজ করে, আপনার তো কোনো কাজ নাই। যদি অবসর সময়টাও কালেমায়ে তয়্যিবা পড়তাম, অবসর সময়টাও কালেমায়ে তয়্যিবা পড়তাম। কালেমায়ে তয়্যিবা এমন এক কালেমা, এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদ পূর্ণিমা হয়, এটা আছে বলেই শীত আর গ্রীষ্ম আসে, এটা আছে বলেই বর্ষা হয় আর বৃষ্টি আসে, এটা আছে বলে আকাশ উপরে ভেসে আছে, এটা আছে বলেই জমিন নিচে বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগরে একবার জোয়ার আসে আবার জোয়ার ফিরে যায়, এটা আছে বলেই, এটা আছে বলেই পাখিগুলো এখনো কিচির মিচির করে, এটা আছে বলেই এখনো মুরগি আমাদেরকে ডিম দেয়, এটা আছে বলেই এখনো গরু আমাদেরকে দুধ দেয়, এটা আছে বলেই আম গাছ আর কাঁঠাল গাছ এখনো আমাদেরকে ফল দেয়। শুধু এটা আছে বলেই আমরা এখনো নিঃশ্বাস নেই, এটা আছে বলেই অক্সিজেন নিচ্ছি, এটা আছে বলেই এখনো জমিন টিকে আছে। নাস্তিক পানি পান করে, এটা আছে বলেই। আস্তিক পানি পান করে, তো এটা আছে বলেই। কাফের বেদিন আর কাফের পানি পান করে, এটা আছে বলেই। যেদিন এটা থাকবে না, আর এক ঢোক পানিও দিবে না। বলেন, এটা থাকবে না, এক ঢোক পানিও কি, এক ঢোক পানিও আর দিবে না। যেদিন এটা থাকবে না, সেদিন সূর্য পূব আকাশ থেকে উঠবে না। যদি এটা থাকবে না, ওই দিন আর দিন 24 ঘন্টার 12 ঘন্টার হবে না। যেদিন এটা থাকবে না, সেদিন আসমান আপন জায়গায় থাকবে না। যেদিন এটা থাকবে না, ওই দিন জমিন আপন জায়গায় থাকবে না। যেদিন ওটা থাকবে না, সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে। সমুদ্রের পানিতে কি, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। যেদিন এটা থাকবে না, সমুদ্রের পানিতে আগুন লাগবে। যেটা এদিন থাকবে না, ওই দিন পাহাড়গুলো রেজা রেজা হয়ে উঠতে শুরু করবে। এটা থাকবে না, তো আসমান টুকরো টুকরো হয়ে খসে যাবে। এটা থাকবে না, একটা একটা গ্রহ নক্ষত্র খসে 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 পড়ে যাবে। এখন যদি একটা পাংখাই এখানে পড়ে যাক, আপনাদের হৃদয়ের কি হবে? আর যদি একটা একটা গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যায়, তখন কি হবে? ওয়াইদাল কাওয়াকিবু, হ্যাঁ, তাসারাত না, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। তখন এগুলো একটা একটা করে খসে পড়ে যাবে। এজন্য কালেমা কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কালেমা নামাজের কোনো বিকল্প নাই। বলেন, কালেমা নামাজের কোনো কি নাই? কালেমা নামাজের কোনো ব্যত্যয় নাই। কালেমা নামাজের কোনো বিকল্প নাই। কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই। আল্লাহর কসম, কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই। কি বলছি? বলেন বলেন বলেন।
কালেমা নামাজ ছাড়া জানোয়ারকে আমরা যেভাবে দেখি, কালেমা নামাজ ছাড়া রব্বে কারীম আমাদেরকে সেভাবে দেখে। কালেমা নামাজ ছাড়া আমরা শুয়োরকে যেভাবে দেখি, কালেমা নামাজ ছাড়া রব্বুল আলামিন মানুষকে ওভাবে দেখে। না না, বাল হুম শাররুল বারিয়া ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু। কালেমা নামাজ ছাড়া শাররাদ দাওয়াব, কালেমা নামাজ ছাড়া শাররাল বারিয়া, কালেমা নামাজ ছাড়া সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, কালেমা নামাজ ছাড়া সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বুঝে আসতেছে? যদি বুঝে না আসে আপনি মরে দেখেন, আপনার বুঝে না আসলে আপনি মরে দেখেন, আর বুঝে আসলে করে দেখেন। বলেন কি বলছি বলেন। বুঝে না আসলে আপনি যদি বলেন হুজুর প্রমাণ দেন, কোনো প্রমাণ নাই, আমি কোনো প্রমাণ আপনাকে দিতে পারবো না। আপনি শুধুই মরে দেখেন যে এগুলো দেখি সত্য কিনা। বদরের কুয়া, বদরের কি, বদরের যুদ্ধের বদরের ময়দানের সামনে বদরের কুয়া, বদরের কুয়াতে আবু জাহাল, উতবা, শায়বা এদেরকে টেনে 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 একটা কুয়ায় ফেলে দিয়েছে। মজার বিষয়, এবার প্রথম দেখছি ওই কুয়ার উপরে বাইতুল খালা হাম্মাম তৈরি হয়ে গেছে। আজীব না? সামনেই শুহাদায়ে বদর, লাখ লাখ মানুষ প্রতিদিন জিয়ারত করে, আর এখানেই আবু জাহেল, উতবা, শায়বা এদের মাথার উপরে প্রয়োজন সেরে চলে যায়। বুঝেন নাই কথা? এই কুয়াতে ফেলে দেওয়ার পরে রাসূল এদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, যা যা বলেছি পেয়েছো? কি বলছে বলেন বলেন বলেন, আবার বলেন। যা যা বলেছি পেয়েছো? যত ওয়াদা করেছি সব পেয়েছো কিনা? আমি বলেছিলাম কালেমায়ে তয়্যিবা পড়ো না, নিস্তার নাই, এখন বুঝে আসছে কিনা? আমি বলেছি ফেরেশতা আছে দেখছো কিনা? আমি বলেছি আখিরাত আছে দেখছো কিনা? আমি বলছি জান্নাত আছে দেখছো কিনা? আমি বলছি জাহান্নাম আছে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুসমিউল মাউতা, আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন? আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন? রাসূল বলেন, হ্যাঁ, এই মুহূর্তে তোমরা যেভাবে শুনছো এরা তার চেয়ে স্পষ্ট শুনছে। কি এখন মরার পরে শুনবেন না মরার আগে? হ্যাঁ, মরার আগে বুঝবেন না মরার পরে? কালেমায়ে তয়্যিবা কবে পড়বেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব বলেন, এখনো কি তোমার সময় হয়নি? এখনো সময় হয়নি। করোনা হয়েছে, বেঁচে গেছো, এখনো কি তোমার সময় হয়নি? হ্যাঁ, করোনা যে এবারের মতো তোমাকে রেখে গিয়েছে, ধরে নাই, এখনো কি তোমার সময় হয়নি? বলেন। হ্যাঁ, যারা যারা করোনায় চলে গেছে, আমি কেন রয়ে গেলাম? এক বাক্যে জবাব আছে, শুনবো? আমার করোনা কেন হলো না? অথবা করোনা হয়ে আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি কেন? ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। রব্বুল আলামিন বলেন, এটা শুধুই আমার পক্ষ থেকে, আমি তোমাকে আরেকটু রহম করেছি এবং আমি তোমাকে আরো কয়দিন সুযোগ দিয়েছি। কি দিয়েছি বলেন? আরো কয়দিন সুযোগ দিয়েছি, দেখি তুমি আমাকে ডাকো কিনা। বলেন, দেখি তুমি আমাকে ডাকো কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া। কানের কাজ কি? আর দিলের কাজ কি? বুঝা। আর কেন পড়েছি এটা বুঝা। আমি তো রবকে ভালোবাসি, জন্য আমার রবের ভালোবাসা আমি পড়ছি। সুবহানাল্লাহ। ওরা ওদের নেতাদেরকে ভালোবাসে, এজন্য কতবার বলে, অমুক ভাই অমুক ভাই, 500 টাকার আশায় কয় লাখ বার বলে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি একদিন পাবলিসিটিতে কত লক্ষ বার বলে কে জানে? ফেরেশতা লিখতে দিতে কান্ত, আল্লাহ কিটা লিখতেন?
তাহলে এক কথা এতবার কয় খায়, লিখতাম কি? আরে বলেনি, বলে না, বলেন। হ্যাঁ, আমার কতবার বলা উচিত? আমি 100 বার পড়ে তসবিহটা রেখে দেই, আর ওই বেটা 500 টাকার লেগে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তাও বিকেল বেলা বলে স্যার টাকা দেন, নির্বাচনের পরে নিস, নির্বাচনের পরে টাকা দেন, নির্বাচন যদি হয়েই যায় আর যাওয়ার সুযোগ নেই কাছে, আর যদি নাই হয় তো পাগল ঘুরে গেছে গা, তোমার টাকা পুরোটা মা। আর এর লেগে তুমি এত লাখবার বলছো, এই কথাটা না বললে ভালো ছিল। আচ্ছা আমি উদ্যোগ করলাম, সরি, এই প্রসঙ্গ থাক, আমার প্রসঙ্গে আসি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলা, কতবার বলা? এক তাসবিহ পড়ে তাসবিহটা মসজিদে ঝুলে দিয়ে চলে যাবে, কি বলেন? যে এক তাসবিহ পড়ছি তো ওই বেটা একবার 3 বার করলে হয় না? আচ্ছা এই বেটাতে মার্কা এটা, এই আমরা সবাই জানিনি, কথা কন না। এরপরে কয়বার কওয়া লাগে? আচ্ছা এরপরে আর কয়দিন কওয়া লাগে? তো প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক সেকেন্ডে কয় খা? তো আমি আমারটা কতবার কওয়া দরকার? শুধু 100 বার না? এই জন্য কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার করবো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? তো বলে হুজুর তো এই কথাকে আপনি প্রতিদিন কন লাগেনি, আপনি আরে কইবেন আর এই কথা হুজুর প্রতিদিন কন লাগে, আপনি বুঝে প্রতি মাসে আইবেন আর কইবেন। ওই বেটা 30 ঘন্টা 30 সেকেন্ডে কইতে পারে, আমি বুঝি আপনাদের মাসে একবারও কইতে পারতেন। হ্যাঁ কি ভাই, মাসে একবারও কি বলা উচিত না? উচিত কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ এই মজলিসকে আর বন্ধ করে দিও না মওলা। আল্লাহ এই মজলিসগুলোকে চালু রাখেন। এই মজলিসগুলো হলো রূহের রূহ। এই মজলিসগুলো কি বলেন? রূহের খাবার, রূহের খোরাক। এগুলো রূহের রূহ, এগুলো রূহের রূহ। এগুলো থাকবে তো দিনের চর্চা থাকবে, আর চর্চা থাকবে তো দিন থাকবে, ঠিক না? এজন্য ইনশাআল্লাহ কালেমায়ে তয়্যিবার প্রথম সবক কতবার? দিনে 100, আর এরপর যদি টাইম থাকে আরো। এরপরে 2 নাম্বার সবক হলো জামাতের সাথে নামাজ। 2 নাম্বার সবক কি? শুকর আদায়ের দ্বিতীয় বৃহত্তম পদ্ধতি কি? জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ। মাঝে 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 ইনার হার্ট মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। এটা অসুস্থ না সুস্থ? ওনার কিডনি মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সুস্থ না অসুস্থ? ওনার দিমাগ মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সুস্থ না অসুস্থ? নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এমন মানুষও কি আছে? আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিকের জন্য বড় কি? ভারী। এশার নামাজ এবং কি ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। তাহলে ফজরের নামাজ পড়ে যে মুনাফিক হবে না সে কি? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ তাআলা যেন বলেন, যাও কথা দিলাম তোমার সুস্থতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার পিতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার সন্তানগুলো আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার জিন্দেগি আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার ওখবা আমার জিম্মায়, তোমার এই কাল আমার জিম্মায়, তোমার সেই কাল আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল।
পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? হ্যাঁ, কবে থেকে? আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যখন কেউ ঘর মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওর হাতে না ঈমানের ঝান্ডাটা তুলে দাও। আবার আরেক হাদিসে রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলা বলেন একে মুমিন বলে ফতোয়াটা লাগিয়ে দাও, এর পিঠে একটা স্টিকার লাগিয়ে দাও, হাদা হুয়াল মুমিন, এটা মুমিন। বলেন এটা মুমিন। এটা কি? এটা মুমিন। রাসূল বলেন আয়েশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য ভারী। মুনাফিক এই দুইটা পারে না, মুনাফিক এই দুইটা পড়ে না। বলেন মুনাফিক এই দুইটা কি পড়ে না? মুনাফিক এই দুইটা কি পড়ে না? বলেন মুনাফিক এই দুইটা পড়ে না। আশ্চর্য বিষয় হলো দাম্মামের খোবার এক জায়গা, খোবার বাহরাইন ব্রিজের গোড়া, ওই পারে বাহরাইন, এ পারে দাম্মাম, খোবার। এক মসজিদে ফজর পড়লাম, মসজিদের ইমাম সাহেব মাইজদি বাড়ি, মাইজদি। ইমাম সাহেবের বয়স হবে ৫৫ থেকে ৬০, আশেপাশে কোথাও বাড়ি হবে। ফজর নামাজ পড়ে আমি বেহুশ হয়ে গেলাম। এত সুন্দর বাংলাদেশি, এত সুন্দর তেলাওয়াত। নামাজ পড়লাম, কথা হলো, বললেন যে হুজুর একটা কথা শুনবেন। জি বলেন। এই হলো আমার খতিব সাহেবের কামরা। আমার খতিব সাহেব ঘরে আছে, তিনি ফজরে আসেন না। ওনাকে যদি জিজ্ঞেস করে আপনি ফজরে আসেন না কেন? আমার ডিউটি নেই। উত্তর কি বলেন? ওনার কি নাই? বলেন বলেন আমার ডিউটি ফজরে নাই। ওনার জুমায় ডিউটি, এই জন্য উনি ফজরে আসেন না। ওনার ফ্যামিলি এখানে। এই দৃশ্য হাজার হাজার, বুঝেন নাই কথা? এই দৃশ্য কি? এই জাতির কি হবে ভবিষ্যৎ, বুঝেন নাই? গাছে আম পেকে আছে, গাছে আম কি আছে? এখান থেকে আম পেড়ে খায় না, একদম মাল দামি দামি আম পেড়ে খায় না, বাজার থেকে কিনে নিয়ে আসতেছে। এটা কিনলেন না যে ওটাতে ডেট লেখা নেই। এটা খায় না, কিনলে কন ওটার মধ্যে ডেট নেই, লেগে খায় না। এই জাতির কি হবে? দেশি মুরগি আনছে, ধরেও না কিনেও না। আর ব্রাজিলের মুরগি নিতে আছে, প্যাকেট নিতে আছে, কিনতে আছে, খাইতে আছে। এটা তো তাজা, এটা খাও, এটা ডেট নেই, এটা কি নেই, এটা ধরলে এটা জীবাণু আছে, ওটা জীবাণু নাই। ওটা ফ্রিজে 1 মাস হচ্ছে, জীবাণু নাই। এটা নেয় তাজা, এটার মধ্যে জীবাণু। বাহারে হাল, কথার কথা। এই জাতির কি হবে? কি হবে এই জাতির? ফজরে কোনো ডিউটি নেই। উত্তর কি বলেন? ফজরে আমার কি নাই? ফজর কি আমার ডিউটি না আমার রব্বে করিমের দেওয়া ফরিজা? তাহলে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আওয়াজ দিতে হবে না। আপনার কলিজা থেকে আপনি বলেন, আপনার কলিজা আপনি জিজ্ঞেস করেন, আপনি রবের সাথে কন্ট্যাক্ট করেন, রবের সাথে চুক্তি করেন। এনি হাউ জীবনের চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জ। আমি আজ থেকে ফজর নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। যেখানেই থাকেন, ঘরে থাকেন আর বাড়িতে থাকেন, সফরে থাকেন আর হাজারে থাকেন, যেখানেই থাকেন, আমি তো ফজর নামাজ জামাতে পড়ব। বাড়ি ভাড়া নেওয়ার সময় প্রথম নির্বাচন করবেন এই বাড়ির পাশে মসজিদ আছে কিনা। বাড়ি ভাড়ার সময় কি করবেন? বাড়ি ভাড়া নেওয়ার সময় আর ভাড়াটিয়া দেওয়ার সময়ও ভাববেন এ নামাজ পড়ে কিনা, এই ভাড়াটিয়া কি নামাজ পড়ে কিনা। কর্মচারী নেওয়ার সময় ভাববেন এই কর্মচারী নামাজ পড়ে কিনা। কাউকে মহব্বত করার সময় ভাববেন ও নামাজ পড়ে কিনা। মেয়ে বিয়ে দেওয়ার সময় ভাববেন এই ছেলের বাবা, দাদা, চাচা, মামা নামাজ পড়ে কিনা। কি
কি নামাজ যেন হয় আমার জীবনের মেয়ার, নামাজ যেন হয় আমার জীবনের মাপকাঠি, নামাজ যেন হয় আমার ওড়না, নামাজ যেন হয় আমার বিছানা, নামাজ যেন হয় আমার মাপকাঠি, আমার পছন্দের মাপকাঠি নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বুল আলামিন যেন নামাজকে শুধুই এজন্য দিয়েছেন, বন্ধু তুমি তো আমাকে দেখো নাই, তুমি তো আমার সাথে কথাও বলতে পারো না, তুমি যতক্ষণ নামাজে থাকবা আমি তোমার সাথে তাকিয়ে থাকবো, আর তুমি যতক্ষণ নামাজ বলবা আমি ওগুলো শুনতে থাকবো। তুমি যেন আমাকে দেখা, তুমি যেন আমার সাথে কথা বলা। সুবহানাল্লাহ। নামাজ ওয়াসলাতুন বাইনা আবদিহি ওয়া রাব্বিহি, নামাজ তার বান্দা আর আল্লাহ তাআলার মধ্যে পোল পোল সেতু সেতু কি বলেন সেতু সেতু বন্ধন। এটা আমাকে সরাসরি আমার রবের সাথে মিলিয়ে দেয়। কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার হৃদয়ে ঠান্ডক, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ যেন হয় আমার জীবন, নামাজ আমার বিছানা, নামাজ আমার ওড়না, নামাজ আমার সাথী। বলেন নামাজ আমার সাথী। করবো ইনশাআল্লাহ। কিভাবে মানুষ নিজেকে নিজে এত বিস্তৃত হয়, কিভাবে মানুষ নিজেকে ভুলে যায়, কিভাবে মানুষ ভুলে গেছে নামাজ কি জিনিস, নামাজ হায় কে চিজ, নামাজ কি জিনিস ভুলে গেছি, নামাজ কি জিনিস। আমি যখন বলি রব্বি, তা আমার রবের কাছে কেমন লাগে? আপনি তুমি আমার বন্ধু লাগো, দোস্ত কেমন আছো, আমি বললাম রব্বি আমার রব। আবার বলি আল আজিম, আবার বলি রব্বি, আবার বলি আল আলা। আচ্ছা এগুলো যদি আমি আমার কলেজা থেকে বলি তা আমার রবের কাছে কেমন লাগবে? আচ্ছা আমি আপনাকে আজিম বললাম আর আপনি আমার এই পেটটা ভরতে পারবেন না, এটা কি কথা? আমি আপনাকে আজিম বললাম, আমি আপনাকে আলা বললাম আর আপনি আমার জীবনে সব দিবেন না, এটা কি কথা? তাও একবার নয়, দুবার নয়, 1000 বার বললাম, তাও আবার স্বাভাবিকভাবে অহংকারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, ঝুঁকে ঝুঁকে বললাম, তাও আবার আমার ললাটটাকে আর কপালটাকে জমিনে রেখে দিয়ে বললাম। কি আচ্ছা কি অনুভূতি দরকার ছিল, কি একটা অনুভূতি দরকার ছিল? এতটা লোক পেয়ে গেল কেন, এতটা হারিয়ে গেলাম কেন আমরা, কেন অতল খবরে নেমে গেলাম, কোথায় ছিলাম আমরা? ফেরেশতা ইরশাদ করতো, ফেরেশতা ইরশাদ কি সাহাবাদেরকে দেখে ফেরেশতা ঈর্ষা করতো কিনা বলেন? ফেরেশতা ঈর্ষা করতো। আমাদেরকে দেখে জানোয়ার লজ্জা পায়, বুঝে না কথা? আমাদেরকে দেখে জানোয়ার কি পায়? আমরা এত নিচে নেমে গেলাম কেন? এত নিচু কেন আমরা হইলাম? এত দিনহীন আমরা এত নিচে চলে গেলাম কেন? শুধু হৃদয়ের দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কলিজা ধ্বংস হয়ে গেছে, দুনিয়ার মোহ আমাদের কলিজাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার মুহাব্বত নসিব করেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় লাগাবার তৌফিক দান করেন, প্রতিদিন কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবতে থাকার কিছু সময় থাকার তৌফিক দান করেন। আগুনের সঙ্গে স্পর্শে গেলে হৃদয় হাত উষ্ণ হয়, বরফের সঙ্গে স্পর্শে গেলে বরফ হাত ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে স্পর্শে গেলে হৃদয়ের দুনিয়া কিছুটা ভালোবাসায় তাপসে উষ্ণ হয়। কি ভালোবাসার তাপে কিছুটা কি হয় বলো? উষ্ণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।